বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে কি রান্না হবে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি প্রথমে প্রেসার কুকারে ডিম আর আলু সিদ্ধ করে নিয়ে আমি একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলো দিয়ে ডিমটা রান্না করে নিব। আমি প্রথমে একটু ভেজে নিব হালকা করে। এই যে আমার ভাজা শেষ, আমি উঠিয়ে নিব। এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ ফাড়ি দিয়ে একটু ভেজে নিব। আমি সামান্য একটু আদা বাটা দিয়েছি। আমি এখানে পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট ইউজ করি নাই। দিব বাকি মশলাগুলো, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি ডিমগুলো দিয়ে দিব। মশলার সাথে একটু নেড়ে চেড়ে আমি একটু আলু অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ আলু, দিয়ে আমি পানি অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে উতলাই আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এদিকে আমি আবার শাক ভাজি করেছি। শাক ভাজি করব, ভাজি না রান্না, ওটা মানে তেল ছাড়া আর কি। এদিকে আবার মুরগি রান্না করতেছি, বাচ্চাদের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসছে, আমি উঠিয়ে নিব। একবার দিয়ে দিব ওই একই তেলে আদা, রসুন, পেঁয়াজের পেস্ট দিয়ে একসাথে ভালো করে ভেজে নিব। এবার দিয়ে দিব আস্ত গরম মশলাগুলা, স্টার মশলা, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ ফল দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি মাংসগুলো অ্যাড করে দিব। দিয়ে আলুগুলোও দিয়ে দিব, একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি এবার একটু দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, সামান্য গরম মশলা দিয়ে এবার দিব কাঁচা লঙ্কা বাটা, কারণ এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে আসলে আমি একটু পানি অ্যাড করে দিয়ে নামিয়ে নিব। এই হচ্ছে আজকে রান্না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।